অনেক সময় খারাপ কাজে ব্যবহার করি। আমি যেই আয়াতে কারিমা, যেই সূরার আংশিক তেলাওয়াত করেছি, সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জবানের একটা খারাপ দিক, গীবত, পরনিন্দা, সেই সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা লুমাযা, খুব খেয়াল করে শুনবেন। হুমাযা লুমাযা, এই দুই প্রকার মানুষের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম তৈরি করে রেখেছেন। ওয়াইল শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। ওয়াইল মানে দুর্ভোগ, ধ্বংস। আবার ওয়াইল হলো জাহান্নামের এমন একটা ভয়ঙ্কর জায়গা, যেই জাহান্নামের মধ্যে এমন একটা জায়গা আছে যে স্বয়ং জাহান্নাম তার এই জায়গা থেকে দৈনিক 300 বার আল্লাহর কাছে পানা চায়। সে একটা ভয়ঙ্কর জায়গা। আল্লাহ তাআলা হুমাযা লুমাযা এই দুই প্রকার মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এখন আমরা জানবো হুমাযা আর লুমাযা কি। মুফাসসিরে কেরাম এর ব্যাখ্যায় বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা অর্থ হইল যে মানুষের আপন হয়ে মানুষের বদনাম করে, মানুষের দোষ ত্রুটি বলে বেড়ায়, এরা হলো হুমাযা। আর লুমাযা হলো যে মানুষের সামনাসামনি মানুষের দোষ ধরে, মানুষকে শরম দেয়, মানুষকে আঘাত করে, সামনাসামনি কথা বলে, এই হলো লুমাযা। তো যারা আপনকে মানুষের দুস্তুরি আলোচনা করে আর যারা সামনাসামনি মানুষের দুস্তুরি আলোচনা করে, দুই শ্রেণীর অপরাধী সমান। দুই দল হলো গীবতকারী। এই দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা লুমাযা এর মানে হলো যারা সামনাসামনি মানুষের কষ্ট দেয়, যারা সামনাসামনি মানুষের বদনাম করে, আবার যারা আপনকে মানুষের বদনাম করে, এই দুই প্রকার মানুষের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম তৈরি করে রেখেছেন। ও মুসলমান ভাই, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে গীবতের আলোচনা করেছেন, পরনিন্দার আলোচনা করেছেন। এখন আমরা জানবো গীবত কাকে বলে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গীবত কাকে বলে? নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। তুমি তোমার ভাইয়ের এমন আলোচনা করা, যদি সে শুনে সে কষ্ট পাইবে, এমন একটা বিষয় আলোচনা করলাম, যদি সে শুনে কষ্ট পাইবে, এটাই হলো গীবত। আবার আমাদের সমাজের মধ্যে আমরা তো অনেক কিছু আলোচনা করি। যেমন আমাদের এক ভাই থাকেন সিলেটে, উনি এখানে নাই, আমরা ওনার সম্পর্কে এমন বিষয় আলোচনা করলাম, এখানে মাতামাতি করলাম, উনি যদি শুনে তার পছন্দ হবে না, সে কষ্ট পাবে, এটাই হলো গীবত। এরপরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যে বিষয় আলোচনা করলাম যদি সত্যি সত্যি ওই বিষয় তার মধ্যে বিদ্যমান থাকে, রাসূল বললেন এটাই হলো গীবত। তার মধ্যে যদি সত্যি থাকে এটাই হলো গীবত, আর যদি না থাকে তাহলে সেটা হলো অপবাদ। দুটোই বড় ধরনের গুনাহ। তাহলে আমাদের সমাজে আপনকে বদনাম করার লোকের অভাব নাই, এটা বেশি চলে। আবার আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন, তারা বুক ফুলিয়ে বলেন যে আমি কাউকে ডরাই না, কাউকে ভয় পাই না, যা বলার সামনাসামনি বলে ফেলি। আরে ভাই, আপনি হয়তো জানেন না, আপনকে বললো গীবত, সামনে বললো গীবত, পরনিন্দা। যদি আপনার মধ্যে এই দুইটা স্বভাব থাকে, তাহলে নিশ্চয়ই আপনি জাহান্নামী হয়ে গেছেন। আপনাকে তওবা করতে হবে। তওবা করে আবার আল্লাহর বিধানের দিকে তওবা করে এই গীবতের গুণ আপনি পরিত্যাগ করতে হবে। আজকে আমরা জানবো আমাদের সমাজের 7টা বিষয় গীবতের অন্তর্ভুক্ত। কয়টা বিষয়? এই 7টার উদ্দেশ্যই হলো কি গীবত করা। পরনিন্দা 1 নম্বর হলো গীবত, 2 নম্বর হলো কি হুমাযা, আপনকে
দুষ্টুটি আলোচনা করা। 3 নম্বর হল লুমাজা, সামনাসামনি মানুষের দোষ ধরে মানুষকে শ্রম দেওয়া, আরে মিয়া তুমি তো এরকম, তুমি তো সেই রকম, এভাবে মুখের উপর দোষ ধরে মানুষের শ্রম দেওয়া, এটাও বিপদের একটা প্রকার। আরেকটা হলো নামিমা, চুগলখড়ি করা, এক জায়গার কথা আরেক জায়গায় লাগানো, এটা হলো চুগলখড়ি, এটা একটা মন্দ অভ্যাস। এই চুগলখড়ির কারণে অনেক মানুষের খবর মধ্যে আজাব হয়। এজন্য যাদের মধ্যে এই স্বভাব আছে চুগলখড়ি করা, এক জায়গার দোষ আরেক জায়গায় লাগানো, এখানে খবর আরেক জায়গায় লাগানো, এই স্বভাব যাদের মধ্যে আছে অবশ্যই তা পরিত্যাগ করতে হবে। এরপরে একটা হলো ইফকুন, মানে মিথ্যা খবর রটাইয়া দেওয়া, মিথ্যা সংবাদ ছড়ানো, যে কোনো একটা প্রতিষ্ঠানের নামে, যে কোনো ব্যক্তির নামে, যে কোনো দলের নামে মিথ্যা সংবাদ ছড়াইয়া দেওয়া, এটাও একটা গীবত। এরপরে হলো বুহতান, অপবাদ দেওয়া, একজন মানুষে একটা জিনিস করে নাই, তার ঘরে সেটা চাপিয়ে দেওয়া, এটা অপবাদ দেওয়া, এটাও এক ধরনের গীবত। এরপর আরেকটা হলো গাসাতমুন, ব্যঙ্গ করা, যারা রসুলকে নিয়ে ব্যঙ্গ করে তাদেরকে শাতিমে রসুল বলা হয়, যারা রসুলকে নিয়ে কটূক্তি করে তাদেরকে শাতিমে রসুল বলা হয়, এটাও এক ধরনের গীবত। সুতরাং এই 7 ধরনের যে অভ্যাস আছে, কুঅভ্যাস, এই সবগুলাই গীবত, সবগুলা যাদের মধ্যে আছে সবগুলো পরিপূর্ণভাবে পরিত্যাগ করতে হবে যদি আমরা খাঁটি ইমানদার হতে চাই। এখন আমরা জানব গীবত আমরা কয়টা জিনিসের মাধ্যমে করি। গীবত সাধারণত করা হয় 4টা জিনিসের মাধ্যমে। একটা হলো আল গীবাতু বিল লিসান, জিহ্বার দ্বারা গীবত করা হয়। এই জিহ্বার দ্বারা এমন কথা প্রকাশ করা হয়, এমন সংবাদ প্রচার করা হয়, যার কারণে আমরা সবচেয়ে বড় অপরাধী হয়ে যাই। এই জবানকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, এই জবানের আকার আকৃতি যদিও ছোট, কিন্তু এর অপরাধ মারাত্মক ধরনের। এজন্য জবানকে হেফাজত করা গীবতের সবচেয়ে বড় মাধ্যম হলো মানুষে এই জবান দিয়ে মানুষের বদনাম করে। 2 নম্বর হলো আল গীবাতু বিল কলব, অন্তর দিয়ে গীবত করা। অন্তর দিয়ে গীবত করা মানে হলো কি, যে মানুষ অন্তর দিয়ে মানুষ সম্পর্কে কুধারণা পোষণ করা, অহেতুক মানুষকে সন্দেহ করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো। অহেতুক তোমরা ধারণা করিও না, কেননা ইন্না বা'দাজ যন্নি ইসমুন, অনেক কিছু ধারণা পাপ। আমরা যদি অহেতুক ধারণা করি, মানুষ নিয়ে যদি খারাপ ধারণা করি, আমার মনে হয় অমুক চোর, আমার মনে হয় অমুক নেশাখোর, আমার মনে হয় অমুক জুয়াখোর, এইভাবে আমরা যদি মানুষ সম্পর্কে খারাপ ধারণা করি, সব ধারণা তো আর সঠিক হবে না, কিছু ধারণা অবশ্যই ভুল হবে। এজন্য আল্লাহ বলেন সব ধারণা সঠিক হয় না, যদি সঠিক না হয় তাহলে তুমি সবচেয়ে বড় অপরাধী। মানুষ সম্পর্কে তুমি খারাপ ধারণা করেছো, যদি সেই সম্পর্কে তোমার ধারণা সঠিক না হয় তাহলে তোমার কি অবস্থা হবে? কবিরা গুনাহ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা অধিক পরিমাণে মানুষকে কুধারণা করা থেকে বেঁচে থাকো। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করিও না, মানুষের দোষ বের করার জন্য মানুষের পিছনে লেগে যাইও না, গোয়েন্দা হিসাবে আরেকজনকে লাগাই দিও না মানুষের দোষ বের করার জন্য। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে নিষেধ করেছেন, গোয়েন্দাগিরি করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, সিআইডিগিরি করা যাবে না মানুষের দোষ বের করার জন্য। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করি না, একে অপরকে কি করি না, গীবত করিও না। গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আমাদের সমাজে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? কেউ করবে না। ফাকারিহতুমু, আল্লাহ তাআলা বলছেন এর তোমরা পছন্দ করো, তাহলে কেন তোমরা গীবত করো? কেন মানুষের দোষ ত্রুটি তোমরা খুঁজে বেড়াও? মানুষের গীবত করা, পরনিন্দা করা মানে হলো কি,
যে মৃত ভাইয়ের গুস্ত ভক্ষণ করা। ইহা স্যার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত পরনিন্দা এগুলা হল কি জিনার চাইতে আর মারাত্মক। জিনার চাইতে বড় গুনাহ। গীবতের মাধ্যমে মানুষের ইজ্জতের উপরে হামলা করা হয়, মানুষের মানহানি করা হয়, মানুষের সম্মান নষ্ট করা হয়। এজন্য রাসূল বলেছেন গীবত হলো কি জিনার চাইতে আরো বড় মারাত্মক ধরনের গুনাহ। এখন আমরা জানবো কোন সময় মানুষের গীবত করা যায়। হারাম, ওয়াজিব, মুবাহ। অহেতুক মানুষের দুষ্টুটি আলোচনা করা হারাম। কোনো কারণ ছাড়াই মানুষের দুষ্টুটি প্রকাশ করা কি হারাম। আবার কোন সময় আছে এই সময় মানুষের দুষ্টুটি প্রকাশ করা জরুরি। যেমন এমন একজন মানুষ যে তলে তলে মুসলমানকে খ্রিস্টান বানাইতেছে, তার মিশন দিয়ে মানুষে জানে, এখন যদি তার গুমর ফাঁস না করা হয় যে সে মানুষকে খ্রিস্টান বানায়, তার আচার ব্যবহার এমন, তোমরা তাদের ধোঁকায় পড়িও না। এই সময় মানুষকে সতর্ক করা, জাতির ঈমান রক্ষার জন্য জাতিকে সতর্ক করা এই সময় কি ওয়াজিব। সুতরাং ওই সময় ওই লোক সম্পর্কে মুখ খুলতে হবে, ওই লোকের যা দোষের তা বর্ণনা করতে হবে, যাতে জাতিকে বাঁচানো যায়, জাতির ঈমান যাতে রক্ষা করা যায়। এরপরে আরেকটা হলো মুবাহ। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সূ' মিনাল কওলি ইল্লা মান যুলিম। কারো প্রতি যদি জুলুম করা হয়, কারো প্রতি যদি কি জুলুম করা হয়, তাহলে জালিমের জুলুম আদালতে প্রমাণ করার জন্য তার জুলুম সম্পর্কে দুই একটা তার দুষ্টুটি আলোচনা তুলে ধরা, যাতে কি তার জুলুম এটা প্রমাণিত হয়, ওই সময় এটাকে মুবাহ। জালিমের জুলুম প্রমাণিত করার জন্য তার কয়েকটা দুষ্টুটি বলা, যাতে কি আদালতে সে যে জালিম এটা প্রমাণিত হয়, এই সময় কি তার দুষ্টুটি বলা এই সময় ঠিক আছে। তাহলে আমাদের মধ্যে যাদের এই অভ্যাস আছে মানুষের দুষ্টুটি আলোচনা করার, সামনে হোক পিছনে হোক, বদনাম সব জায়গায় সমান অপরাধ, এজন্য আমরা সেই কুঅভ্যাস থেকে, গুনাহ থেকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা প্রকাশ্যে মানুষের দুষ্টুটি আলোচনা করে থাকি, তাহলে আমরা প্রকাশ্যে তার কাছে মাফ চাইতে হবে। আর যদি আমরা গোপনে করে থাকি, আমরা গোপনে গোপনে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। কেননা গীবত হলো জিনার চাইতে বড় মারাত্মক ধরনের অপরাধ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আমার আলোচ্য আয়াতের মধ্যে, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আমার আলোচনার দ্বিতীয় অংশ আল্লাহ তাআলা বলতেছেন যে যারা সম্পদ জমা করে, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, সম্পদ জমা করে আর গনে গনে রাখে, নিজের আত্মতৃপ্তির জন্য সম্পদ জমা করে আর গনে গনে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে ধারণা করে এই সম্পদ তার চিরসাথী হবে, এই সম্পদ তার কাজে আসবে, এই সম্পদ তার পরকালে কোনো কাজে আসবে, আল্লাহর রাস্তায় খরচ না করিয়া এই ধারণা করে। এরপর আল্লাহ বলতেছেন কাল্লা, কখনোই নয়, এই সম্পদ তার কোনো কাজে আসবে না। ওই সম্পদ কাজে আসবে যে সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা হয়, নেক কাজে খরচ করা হয়। আর সম্পদ জমায় রাখলে এই সম্পদ কোনো কাজে আসবে না, যারা ধারণা করে কাজে আসবে, এদের সেই ধারণাকে রদ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা, কখনোই নয়, লা ইউমবাযান্না ফিল হুতামা, বরং তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আদরাকা
মাল হুতামা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা। হুতামা নামক জাহান্নাম হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন প্রজ্বলিত আগুন যে আগুনের মধ্যে যখন পাপিষ্ঠকে নিক্ষেপ করা হবে তখন সমস্ত শরীর পুড়ে যাবে, এমনকি তার অন্তর পর্যন্ত পুড়ে যাবে। ও মুসলমান ভাই, দুনিয়ার আগুনে মানুষের দেহ পুড়ায়, চামড়া পুড়ায়, কিন্তু অন্তর পুড়ানো কি মানুষ মরিয়া যায়। কিন্তু জাহান্নামের মধ্যে ওই জাহান্নামের আগুন মানুষের দেহ পুড়ে যাবে, মানুষের চামড়া পুড়ে যাবে, এমনকি মানুষের অন্তরও পুড়ে যাবে, এরপরও তার মরণ হবে না। জাহান্নামের আগুন এত কঠিন। দুনিয়ার আগুনে মানুষের চামড়া জ্বলে, এরপরে মানুষ মরিয়া যায়, কিন্তু দুনিয়ার আগুনে মানুষের চামড়া জ্বলবে, এমনকি অন্তর হৃদয়টা পর্যন্ত জ্বলে যাবে, ছাই হয়ে যাবে, তারপরে মানুষ মরবে না। তারপরে আল্লাহ তাআলা আবার তাকে